ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা রাইট ফ্রম ভার্বের 5 নাম্বার ম্যাজিক্যাল রুলসটা একটু খুব সহজভাবে শেখার চেষ্টা করব। তো তোমরা দেখো, প্রথমে আমি কি লিখেছি, হি গো টু স্কুল। তাহলে এবার একটু তোমরা খেয়াল করো তো, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এখানে কি পাস্ট টেন্সের কোনো টেন্স মার্কার কিংবা কোনো ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড আছে যেটা দেখে তুমি বুঝতে পারো এটা পাস্ট কিংবা ফিউচার? আসলে তুমি বুঝতে পারছো না, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স হবে। এবার তোমরা একটু খেয়াল করো, এখানে যেহেতু আমাদের এটা প্রেজেন্ট টেন্স এবং আমাদেরকে এবার লক্ষ্য করতে হবে সাবজেক্টটার দিকে। এই সাবজেক্টটা আসলে কোন পার্সন? গত ভিডিওতে আমি তোমাদেরকে পার্সন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, তো সুতরাং এবারে আমি ওইটা সম্পর্কে ডিটেলস বলছি না। তোমরা একটু খেয়াল করো, হি গো টু স্কুল, সেই স্কুলে যায়। এবার দেখো, এই হিটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লাস এটা কোন ধরনের সেন্টেন্স বা এটা কোন ধরনের টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী একটা রুলস রয়েছে, দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তার মানে কি দুইটা শর্ত, এখানে দুইটা শর্ত যদি ফিল আপ করে তাহলেই কেবল আমরা এস বা ইএস যুক্ত করতে পারবো। নাম্বার 1, এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হইতে হবে। নাম্বার 2, এই যে আমাদের সাবজেক্টটা রয়েছে এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। কেবল তখনই আমরা কি করতে পারবো, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক যুক্ত করতে পারি কিনা। এখানে যেহেতু হি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই আমি ভার্বের সাথে এস বা ইএস যোগ করে এটাকে কারেক্ট করতে পারবো। তাহলে এটা আনসারটা কি হবে, গোজ হবে। গো থেকে হয়ে যাবে গোজ। তাহলে এবার একটু দেখো তো এখানে কি রয়েছে, দে গো টু স্কুল, এটাও তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটাও থার্ড পারসন। তাহলে এটার সঙ্গেও কি আমি এই গোস করতে পারবো নাকি এটাকে আমি গো করব? তোমরা একটু বলো তো। একটু যদি আমি রিমাইন্ড তোমাদেরকে করে দেই, দেখো আমি একটু আগেই তোমাদেরকে বলেছি দুইটা শর্ত ফিল আপ করতে হবে। নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে। নাম্বার 2, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। প্লুরাল হলেও কিন্তু এস বাই এস যুক্ত করা যাবে না, কিন্তু দে কিন্তু আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে পারবো না। তাহলে গোজ হবে? গোজ হবে না। অ্যানসারটা কি হবে? গো ইজ আ রাইট অ্যানসার। এবার একটু খেয়াল করো, এখানে লেখা আছে হি বি এ স্টুডেন্ট। তাহলে এখানে বি ভার্ব রয়েছে। তাহলে আমরা বি ভার্ব গুলো কি কি? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am is আর বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে was বা were বসে, পাস্ট পার্টিসিপলে কি হয়, been হয়ে যায়। তাহলে হি বি এ স্টুডেন্ট, এখানে কিন্তু পাস্ট টেন্সের কোনো কিছু নাই, ফিউচার টেন্সের কোনো কিছু নাই, তার মানে আমি ধরে নিচ্ছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয়, এখন আমি এখানে কি বসাবো? আমি ইজ বসাবো, আমি আর বসাবো, না আমি am বসাবো? এইটা এবার আমাকে একটু বুঝতে হবে। তোমরা একটা জিনিস এর জন্য তোমাদের একটা ট্রিক্স আমি শিখিয়ে দেই, দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাকেও হতে হবে সিঙ্গুলার। কি হবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। তাহলে হির সঙ্গে আমি বসাইতে পারি ইজ, আমি হির সঙ্গে কি বসাবো? ইজ বসাবো, কারণ ইজটাও সিঙ্গুলার ভার্ব, হিটাও সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট সব সময় তো সিঙ্গুলার ভার্বই গ্রহণ করবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো দে, দেটা কি? দে মানে তাহারা বা তারা, তার মানে কি সাবজেক্টটা আমার প্লুরাল। তো সাবজেক্ট যদি আমার প্লুরাল হয় ভার্বটা কি হবে? ভার্বটা অবভিয়াসলি প্লুরালই করতে হবে। তাহলে আমি এখানে বসাইতে পারি আর। তাহলে দে আর এ, দে আর স্টুডেন্ট। তাহলে দেখো এখানে এ না দিলেও চলে, তাহলে দে আর স্টুডেন্ট। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আরো একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটাকে কি দেখো, আমি যদি এখানে লিখতাম বয়, তাহলে বলো তো এই বয়টা সিঙ্গুলার না প্লুরাল? এ বয় দিলাম আমি, তার মানে কি সিঙ্গুলার বোঝাচ্ছে। কিন্তু যদি আমি এখানে বয়ের সঙ্গে একটা এস যুক্ত করে দেই তখন কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে।
এখানে যদি থাকে ক্যাট সিঙ্গুলার, এর সঙ্গে এস যুক্ত করলে কি হবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে আমার ভার্ব ছিল গো, এর সঙ্গে যদি আমি ইএস বা এস যুক্ত করি তখন কি এটাও সিঙ্গুলার হয়ে যাবে? বিষয়টা খুব ভালো করে মনে রাখো। সাবজেক্টের সঙ্গে যদি এস যুক্ত হয়, সাবজেক্টের সঙ্গে কি যুক্ত হবে? এস যুক্ত হয়, তাহলে সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল। কিন্তু ভার্বের সঙ্গে যদি এস অথবা ইএস যুক্ত হয়, ভার্বটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। অর্থাৎ বিপরীত একটা ঘটনা ঘটে। সাবজেক্টের সঙ্গে এস যুক্ত হলে সাবজেক্টটা হয় তোমার প্লুরাল, আর ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলে ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। ঠিক যেমনটা দেখো, হি হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব হয়ে গেছে আমাদের ইএস যুক্ত, তার মানে ভার্বটাও হয়ে গেছে সিঙ্গুলার। কারণ আমি সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে তো আর প্লুরাল ভার্ব নিতে পারবো না। তার মানে যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা থাকবে সেটা নিঃসন্দেহে দুইটা জিনিস হবে। নাম্বার 1, সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে হবে, এবং নাম্বার 2, সেটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছাড়া কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস হয় না। আশা করি তোমরা এই 5 নম্বর ম্যাজিক্যাল রুলসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।